সাজে কিন্তু মাকে বেশ বাসে করে টানা চোখের একটি মা দুর্গা উঠে গেছে। আমি দেখতে পাচ্ছি গাড়িতে, ফুল ফ্রেমে দেখাই তোমাদের। মা এখানে এরকম সাজে সেজে উঠেছেন, নিয়ে যাওয়া হচ্ছে। কি সুন্দর দারুণ পুঁথির গয়নাগুলো রয়েছে। আজ মহালয়া, আর মহালয়ার এই পুণ্যতিথিতে চলে আসলাম কুমারটুলিতে এই চিত্রটা দেখার জন্য। বাড়ির প্রতিমা যেমন পৌঁছে যাচ্ছে, আবার বারোয়ারি ক্লাবের প্রতিমাও পৌঁছে যাচ্ছে। এটা তো বাড়ির প্রতিমা, সুন্দরভাবে মাকে সাজানো এবং মায়ের সকল সন্তানরাও সুন্দরভাবে সেজে উঠেছে। আজকের দিনে কুমারটুলিতে আসলে এই চিত্রটা ধরা পড়ে, মানে ঠাকুর নিয়ে যায় এই চিত্রটা কিন্তু ধরা পড়ে। এই জন্যই কুমারটুলিতে অ্যাকচুয়ালি আসায়। দেখো বাসে করে, যেটা যে সাং বলে সেটার মাধ্যমে কিন্তু নিয়ে আসা হলো মাকে। অলরেডি গাড়ির উপরে উঠে গেছে মা, কোনো একটা বারোয়ারি। এটা আরেকটি মায়ের প্রতিমা দেখায়, এটি টানা চোখের একটি মা দুর্গা রয়েছে এখানে। বাহ, দারুণ লাগছে। আমার এরকম দুর্গা বেশ ভালো লাগে দেখতে, এরকম সাজের। মায়ের আরও একটি প্রতিমা এখানে ঢাকা অবস্থায় নিয়ে যাওয়া হলো, কারণ বৃষ্টি হতে পারে তার জন্য। আরও একটি মাতৃ প্রতিমা এখানে তোমাদেরকে দেখাই। আজকে প্রচুর ক্যাওস থাকে, প্রচুর জ্যাম থাকে রাস্তা, কারণ প্রচুর মানুষজন ছবি তুলতে আসেন যেহেতু। এই মাতৃ প্রতিমা অলরেডি উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি গাড়িতে। ঠিক আছে, মায়ের মুখটা তোমাদেরকে দেখাই। হচ্ছে মায়ের মুখটা সুন্দরভাবে সেজেছে, এবং মণ্ডপে গিয়ে এটা ফাইনাল লুক নয়, আরও সুন্দরভাবে আরও সেজে উঠবে। এখানে একদম ডাকের সাজে মাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম সাজে কিন্তু মাকে বেশ মানায়, বেশ ভালো লাগে। অনেকের বাড়িতে এরকম ধরনের পুজো হয়ে থাকে। অলরেডি গাড়িতে এই প্রতিমাও তুলে নেওয়া হয়েছে, রওনা দেবে আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা। মায়ের সাথে সাথে মায়ের সকল সন্তানরাও রয়েছেন গাড়িতে। এই ফ্রেমের মাধ্যমে সেটা তোমরা দেখতে পাচ্ছ। মায়ের প্রতিমা টানার যে কাজটা সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মহালয়ার দিন কুমারটুলিতে আসলে এই চিত্র সবসময়ের জন্য, প্রতি বছর আমি আসি, এই চিত্র ধরা পড়েই। মায়ের একদম সাবেকি একটি মূর্তি এখানে রয়েছে। এখানে কালাকার স্ট্রিট, এই যে জায়গাটা, সেই জায়গাটাতে যাবে এই ঠাকুর। একটু সিংহকে দেখাই তোমাদের, এবং অসুরকে দেখেছো? আবার হোয়াইট কালারের অসুর, অনেক রকমের অসুর আমি দেখতে পাই প্রতি বছর আসলে। সবুজ তো কমন হয়ে গেছে এখন। কালকে দেখলাম ব্ল্যাক কালারের অসুর, আজকে দেখছি এই তোমার সাদা কালারের অসুর। একটু ফুল ফ্রেমে দেখাই তোমাদের, দেখো। আর প্রচুর মানুষের ভিড় থাকে মা দুর্গাকে দেখার জন্য, মহালয়া থেকেই যেহেতু শুরু হয়ে যায় পুজো। রবীন্দ্র সরণির রাস্তা ফুললি জ্যাম, মানে গাড়ি বেরাতে এত সমস্যা হচ্ছে। তবে এই চিত্রটা দেখা যায়, প্রতিবারই দেখা যায়, মানুষ আসে ছবি তুলতে। মা এখানে এরকম সাজে সেজে উঠেছেন, টানার যে কাজটা সেটা চলছে। আমি তো রাস্তার এই সাইডে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, এই ফুটটাতে। আর ওইদিকে মিন্টু পালের স্টুডিও। তো এই হচ্ছে তোমার রাস্তার এই মুহূর্তের অবস্থা। এখানে যে সাজটা তোমার এরকম মানে এইভাবে সেজে উঠেছে, দেখো চালির অংশ যাচ্ছে আবার সামনে থেকে। আর একটা প্রতিমা ওদিকে তুলে ফেলা হলো গাড়িতে। এটা একদম মানে বাচ্চা মেয়ের মতো লাগছে মাকে, কি সুন্দর লাগছে দেখো, বাহ, দারুণ লাগছে। এই যে সোনালি কালারের যে অর্নামেন্টসগুলো পরানো হয়েছে, যেটা দেখে লাইট পড়লে আরও বেশি ভালো লাগবে। রাত্রিবেলা একদম লাইট পড়লে ভালো লাগবে, আরও বেশি সুন্দর লাগবে। আর এই যে অসুরের মুখটা দেখেছো? থুতনির কাছে আবার একটু করে সবুজ রং রয়েছে। আজকে অনেকে নিশ্চয়ই মহালয়া দেখেছো, আমরা তো প্রতিবারই দেখি। এই অসুরের যে থুতনিটা সেটা সবুজ রঙের। এখানে আরো একটি সুন্দর মুহূর্ত, ছোট্ট ঠাকুর, সেই ছোট্ট ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। এখানে তোমাদেরকে দেখাই দুই মাকে এক ফ্রেমে। এক মা এই যে রয়েছেন, এবং এই আর এক মা রয়েছেন। মায়ের আগমন ঘটছে, লক্ষ্মী আর সরস্বতী একসাথে পাড়ি দিলেন ভক্তের বাড়িতে। এত ভিড়ের মাঝে ফোকাস করছি আমি এই যে প্রতিমা, সেই প্রতিমাকে। চললেন মা ভক্তের বাড়িতে।
কুমারটুলিতে লাইন দিয়ে ঠাকুর দেখার ভিড়, ঠাকুর যে বেরাচ্ছে সে ভিড়টা একদম কুমারটুলি মোড়ে আর মুখের মাথায় যেটা আর একটা ঠাকুর বেরাচ্ছে। আমি একটু সাইডে চলে যাই। এই প্রতিমাগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, মোটামুটি 1-2 দিনের মধ্যেই এগুলো ডেলিভার করতে হবে। এবং প্লাস্টিকের উপরে একটি প্রতিমা রয়েছে পুরো ডাকের সাজে, দারুণ লাগছে। কুমারটুলির কৌশিক পালের স্টুডিও, সেখানে ডাকের সাজের মা সেজে উঠেছেন। ছোট্ট বাচ্চা মেয়েটা দেখো রং করছে চালচিত্রের অংশটা। এই হচ্ছে হিংস্র, একদম আঙুলটা কামড়ে দেবে আমার, আমি একদম সামনে যাব না, এতটাই হিংস্র। আমি এই যে স্টুডিওটা দেখছো এখানে আসি, সরস্বতী পুজোর সময় আসি। খুব সুন্দর, মানে টোটাল যে ফিনিশিং, সে ফিনিশিংটা দারুণ হয়। পুঁথির কাজ এবং টোটাল ব্যাপারগুলো কিন্তু দারুণ থাকে। এখানে লক্ষ্মী এবং গণেশকে দেখাচ্ছি তোমাদের। এই হলো তোমার সরস্বতী, আর ওদিকে রয়েছে মা দুর্গা, মায়ের মুখটা এই যে রয়েছে এখানে। আমার এখানে এসে ও যে কাজটা করছে সেটা দেখে আমার খুব ভালো লাগলো। আগামী প্রজন্ম এই কাজে লিপ্ত হচ্ছে, দারুণ লাগলো দেখে। দেখো একটি ঠাকুর বেরাচ্ছে এখানে, যদি ওই মুখ করে রয়েছে মা দুর্গা। কি সুন্দর, দারুণ দারুণ, মায়ের প্রতিমাটা দারুণ, জাস্ট অনবদ্য। আমি প্রতি বছর এই জায়গাটা তোমাদেরকে দেখাই, অনবদ্য ফিনিশিং থাকে ঠাকুরের, দেখতে পাচ্ছ? পাটাপাটি, জাস্ট অসাম, মানে কালার কম্বিনেশন দারুণ। ওষুধটাকে দেখো, আর তার পিছনেই যে তোমার সিংহটা রয়েছে, হেভি বানায় এই স্টুডিওতে। আর একটা জায়গা, এই যে মা দুর্গা সেজে উঠেছেন, একটু পরেই বেরাবে এই ঠাকুরটা। এই যে প্রতিমাটা তোমাদেরকে দেখাচ্ছি, মুকুটটা দেখো, এগুলো কৃষ্ণনগরের দিকে দেখা যায় এই ধরনের মুকুটের কাজ। আমি দেখেছি এই ধরনের মুকুটের কাজ, দারুণ লাগে দেখতে। ওয়াও, এটা দারুণ। হ্যাঁ, এই তোমাকে একটু আগে যেটা দেখালাম এরকমই আরেকটি প্রতিমা, মানে এই ধরনের মুকুট, এই ধরনের জিনিস, এই যে চালচিত্র, একদম সাবেকি প্রতিমা, কিন্তু দারুণ লাগে বেশ। আর একদম সোজা দেখতে পাচ্ছ এই যে ফিনিশিং রয়েছে আর একটা ঠাকুর, এটা কিন্তু হেভি হচ্ছে। যখন তৈরি হচ্ছিল এটা আমি দেখিয়েছিলাম আরও একটা ভিডিওর মাধ্যমে। এটাই তারাপদ শিল্পালয়, এই স্টুডিওতে তৈরি হচ্ছে। প্রত্যেকের যে দেখো কালার কম্বিনেশনটা দেখো, হেভি লাগছে। কার কার এরকম প্রতিমা ভালো লাগে দেখতে, এরকম টানা টানা চোখের প্রতিমা, কমেন্ট করে এক্ষুনি জানাও। ওয়াও, মা এখানে আমাদের ঘরের মায়ের মতো সেজে উঠেছেন, এরকম লাল পাড়ে সাদা শাড়ি পরে। দীপঙ্কর পালের স্টুডিওর সামনে আছি, কুমারটুলি দীপঙ্কর পাল। আগেও আমি এসেছিলাম এখানে, এই ঠাকুরটা আমি দেখেছি, কিন্তু এটা ফিনিশিংটা দেখে সত্যি অবাক হয়ে যাওয়ার মতো। এই যে পুঁথির গয়নাগুলো রয়েছে, এত ফাইন লাগছে টোটাল ব্যাপারটা, দারুণভাবে সাজছে। চালির অংশটাও হেভি, দেখো ওপরে মহাদেব রয়েছেন, এবং পুঁতির গয়নার ঠাকুর হেভি লাগে দেখতে। মুশকি বাড়ির দুর্গা, আমার বাড়িতে তো এরকম আমার নিয়ে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে, দেখি কবে নিয়ে যেতে পারি। আর একটা ঠাকুর চলে যাচ্ছে কুমারটুলির অন্তর্মহল থেকে, সাজটা পুরো এরকম সাদার ওপরে। এই ভিডিওটার মধ্যে কুমারটুলির সার্বিক পরিস্থিতি আর মহালয়াতে কিভাবে সেজে উঠেছে সেটা দেখানোর ছোট্ট করে চেষ্টা করলাম। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। মহালয়ার অনেক শুভেচ্ছা এবং শারদীয়ার শুভেচ্ছা সবার, পুজো অনেক ভালো কাটুক। চলো টাটা, ভালো থেকো সবাই।